বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি কবুতরের মাংস। আর এই কবুতর অবশ্য অনেক দিন আগে আপা পাঠিয়েছিল পাবনা থেকে 4টা কবুতরের বাচ্চা। আর 4টা কবুতরের বাচ্চা আমি একসঙ্গে রান্না করছি, কারণ রান্না করে একটা বক্সে রেখে দেবো, কারণ আমার ছোটো মেয়ের গোশত খুবই পছন্দ। তো প্রতিদিন রান্না করার চাইতে একবারই রান্না করে ফেললাম, ঝামেলা শেষ। আর সাথে আরেকটা জিনিস রান্না করব, সেটা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, তবে দেখতে পারবেন। আর খাওয়ার ভিডিওটাও করতে চেয়েছিলাম, ভুলেই গেছি, কারণ কবুতরের গোশত আমার মেয়েদের খুবই পছন্দ। আর ছোটো মেয়ের তো গোশত হলে আর কোনো কথাই নেই। তো খাওয়া যখন রান্না হয়ে গেছে তখন তাড়াহুড়া খেতে গিয়েছে, আর মনে নাই কখন ভিডিও করব, ভুলে গেছি। আসলে অনেক সময় এমন হয়, ভালো ভালো ভিডিওগুলো করতে পারি না, কারণ মনেই থাকে না, আসলে টেনশানের মধ্যে চলতে হয়। আর আজকে সন্ধ্যায় সুন্দর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। ঢাকায় ঝড় হয়ে গেল, প্রথম হালকা ঝড়, তারপরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে। তা আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক ভালো। অনেক দিন যাবতীয় আল্লাহর রহমতে আবহাওয়াটা অনেক ভালো, তার কারণে সবাই একটু স্বস্তিতে আছে। তো আমরাও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো কবুতরের মাংস আসলে খুবই পুষ্টিকর একটা খাবার, তবে এই বাছা ঝামেলার কারণে আমি এটা কোটা বাছা করার ভয় রান্না করতে চাই না। তো আপা এই কারণে পাবনা থেকে সুন্দর করে ড্রেসিং করে এমন করে পাঠিয়েছে যেন কোনো ঝামেলাই থাকে না। তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, যার কারণে চট করে রান্না করা গেল। আর এই যে এইটার কথা বলছিলাম, ঐতিহ্যবাহী পোলাও, পাবনার খাঁটি ঘি দিয়ে রান্না করেছি। আমি অবশ্য ঘি বিক্রি করি, এটা এর আগে ভিডিওতে দিয়েছিলাম, অনেকেই জানেন। আর এই পোলাওটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, সেটা কেন এমন দেখা যাচ্ছে সেটাও বলছি। আজকে ভাতই রান্না করেছি, তারপর আবার মনে হলো একটু পোলাও রান্না করে দিই, তাই কড়াইতে করেই পোলাও রান্না করলাম। পোলাওটা হচ্ছে পোলার চালের খুদ দিয়ে রান্না করা। সবাই ভালো